আজকে হঠাৎ করে মনে হলো যে একজন মানুষকে আমি খুব ভালোবাসি, কিন্তু তাকে নিয়ে কখনো কোনো মন্তব্য করা হয়নি। সেই মানুষটি কে? সেই মানুষটি কি আহ জ্ঞানের সমুদ্র? সেই মানুষটি কি বুদ্ধিজীবী? সেই মানুষটি কি আমার শিক্ষক? সেই মানুষটা কেউ না। সেই মানুষটা হচ্ছেন হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী। এই হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী আমার জীবনে বেশ জায়গা জুড়ে তিনি স্মৃতি হয়ে থাকবেন। তার বেশ কিছু ঘটনা, তার বেশ কিছু মুহূর্ত আমি আজও ভুলতে পারি না। এই তোফাজ্জল হোসেন সাহেবের ওয়াজ শুনে শুনে আমরা বড় হয়েছি। আমার বাপ দাদা বলেন বা আমাদের পূর্বপুরুষ বলেন যারা ছিলেন, তারাও কিন্তু তোফাজ্জল হোসেন সাহেবের ওয়াজ শুনে শুনেই বড় হয়েছেন। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন ভিসিআর সিডি ক্যাসেটের যুগ ছিল। তখন তো মোবাইল টেলিফোন বা ওই মোবাইল সেট, বিশেষ করে এখন যেরকম ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তো তখন এগুলো এত বেশি ছিল না। তো সেই সময়টাতে আমার এখনো মনে পড়ে যে আমরা তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনতাম, এবং সেই ওয়াজ বিশেষ করে মাকে নিয়ে বা কারবালার সেই ঘটনাগুলো নিয়ে তিনি যেমন মানে হৃদয় বিদারক যে ঘটনাগুলো, সেগুলো মানুষের মাঝে এত সুন্দর করে বা এত প্রাণবন্ত করে উপস্থাপন করতেন, মানুষ হাউমাউ করে কান্না করতো। এবং আমার এখনো মনে আছে, আমরা যখন সেই সিডি গুলো আমি বেশ কয়েকবার তার ওয়াজ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যদিও তখন অনেক ছোট ছিলাম এবং অত কিছু বুঝতাম না। কিন্তু যখন একটু একটু বুঝ হলো, একটু একটু আবেগ অনুভূতির জন্ম হলো, তখন বুঝতে পারলাম যে এই মানুষটা আমাদের ভিতর কতটুকু জায়গা দখল করে আছে। বিশেষ করে 90-এর দশকে যারা জন্ম, তারা তো আছে, এর আগের যে প্রজন্মটা আছে তাদের ভিতরেও কিন্তু তিনি খুব বড় একটা জায়গা করে নিয়েছেন। তোফাজ্জল হোসেন তার যে শৈশব কৈশোর, আমি আজকে একটু পড়াশোনা করলাম তাকে নিয়ে, যে তার শৈশব কৈশোর কেমন ছিল বা তিনি কি কেমন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং যেই পরিবারে আমরা ছোটবেলা থেকে যেমনটা দেখে আসি যে আমাদের আগে মাদ্রাসায় পড়া বা আর্থিক দৈন্যতা বা মধ্যবিত্তের যে টানাপোড়েন, সেরকম একটা ফ্যামিলিতে তোফাজ্জল হোসেন ভৈরবী মানুষ হয়েছেন। ভৈরবে থাকাকালীন বা ভৈরবে যেহেতু তিনি বেড়ে উঠেছেন, তাই তার নামের সাথে বৈরবী শব্দটা যোগ হয়েছে। যেমন এখন মিজানুর রহমান আজহারি, আমরা যেটা দেখতে পাই যে তিনি আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তিনি আজহারি হিসেবে খ্যাতি লাভ করেছেন, তেমন বৈরবী নামটাও কিন্তু ভৈরব থেকে এসেছে, যেহেতু তিনি ভৈরবে বসবাস করতেন। তো এই মানুষটি ছোটবেলায় আর্থিক দৈন্যতার ভিতরে বড় হয়েছেন। আস্তে আস্তে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। একটা পর্যায়ে তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর এই মানুষটি বুঝতে শিখেন, বা আস্তে আস্তে তিনি যখন তার বাড়ন্ত বয়স, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন, তিনি তখন বুঝতে পারলেন যে এই জীবনটা বা এই যে আমাদের, আমরা যেটাকে সার্থক জীবন বলি, সেই জীবনে মা ছাড়া এটা সম্পূর্ণ অপূর্ণ একটা বিষয়। সেই মাকে নিয়ে তিনি বিভিন্ন ধরনের গল্প মানুষের মাঝে করেন। সেই গল্পগুলোই ওয়াজের ময়দানে তিনি করেন, এবং এই গল্পগুলোর কিছু 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 সত্য, কিছু কিছু মিথ্যা, কিছু কিছু মানুষকে আহ আহ, মানুষের ভিতর যে আবেগ অনুভূতির জন্ম দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি জন্ম দিতেন। তাকে নিয়ে আহ বেশ কিছু মন্তব্য বা বেশ কিছু সমালোচনা মানুষের রয়েছে। যেমন অনেকেই বলে থাকেন যে তিনি ওয়াজের মাঠে মিথ্যা গল্প ফাঁদেন, বা ওয়াজের মাঠে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। অনেকেই বলে থাকেন যে তিনি কোরআনের আলোচনা না করে তিনি কেন মা বাবাকে নিয়ে বা কারবালার প্রান্তরকে নিয়ে তিনি আলোচনা করেন। এরকম বেশ কিছু আহ গল্প কিন্তু রয়েছে। কিন্তু সর্বশেষ যে বিষয়টা আমি বলবো, যে মানুষকে আকর্ষণ করার যে ক্ষমতাটা, পজিটিভলি মানুষকে আকর্ষণ করার যে ক্ষমতাটা, সেটা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেবের ছিল। এবং সেই আকর্ষণের প্রভাবেই সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার অনেক ভক্ত আছে। কিন্তু বিদ্বেষ, মানে যেই বক্তব্যগুলোকে আমি বলে থাকি যে হিংসা বিদ্বেষাত্মক, সেই ধরনের কিছু কিন্তু তিনি ছড়াতেন না। তো এরকম একজন মানুষ তিনি গত হয়েছেন বেশ কয়েক বছর হলো, এবং তাকে এখনো মনে পড়ে। আমার মতো অনেকেই আছেন যারা তোফাজ্জল হোসেন সাহেবকে মনে করেন, অনেকেই কথা বলতে পারেন না, বা তাকে নিয়ে একটু স্মৃতিচারণ করার যে বিষয়টা থাকে ওইরকম হয় না। বা অনলাইন মাধ্যমে আমি তোফাজ্জল হোসেন লিখে অনেকবার সার্চ করেছি, যেখানে তার সেরকম কোনো তাকে নিয়ে বক্তব্য বা তাকে নিয়ে জানার যে আগ্রহ, সেটা কিন্তু হয় না। এই মানুষটি নিজে অত ভালো পড়াশোনা করতে পারেনি, কিন্তু নিজে বেশ কয়েকটা স্কুল, বেশ কয়েকটা মাদ্রাসা, বেশ কয়েকটা কলেজ প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে একটা জিনিস শিক্ষণীয়, যে আপনি যত বড় স্কুলেই পড়েন না কেন, যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়েন না কেন, এই দুনিয়ায় সামনের যে জীবন, সেখানে আরেকজনের যে পড়াশোনা বা আরেকজনের যে শিক্ষার যে বিষয়টা,
সেটা যদি সৃষ্টি করে যেতে না পারেন, তাহলে আপনার পড়াশোনা বা আপনার শিক্ষা অর্জন সবকিছুই কিন্তু ব্যর্থ। তো সেই জায়গা থেকে তোফাজ্জল হোসেন ভৈরবী একজন সার্থক মানুষ। এই মানুষটিকে আল্লাহ বেহেশত নসিব করুক এবং ভালো থাকুক। আল্লাহ হাফেজ।